এইমস ইস্যুতে এবার তপ্ত উত্তরের রাজনীতি। রাজ্যের দ্বিতীয় এইমস স্থাপনের জন্য কেন্দ্রকে প্রস্তাব পাঠাক রাজ্য। এই বিষয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেন রায়গঞ্জের বিজেপি সাংসদ কার্তিক চন্দ্র পাল। রাজ্য চাইলেই কেন্দ্র এইমস দিতে প্রস্তুত। সাংবাদিক বৈঠক করে কার্যত এইমস ইস্যু উস্কে দিলেন সাংসদ। শুরু তুমুল তরজা। অন্যদিকে আগে কেন্দ্র এইমস মঞ্জুর করুক, রায়গঞ্জেই জমি দেওয়া হবে, কোনো সমস্যা হবে না, দাবি তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণীর। যদিও রায়গঞ্জে এইমস নিয়ে বিজেপি ও তৃণমূলকে তুলনা করে তীব্র কটাক্ষ কংগ্রেস জেলা সভাপতি মোহিত সেনগুপ্তর। রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল সাংবাদিক বৈঠক করে জানিয়েছে, প্রিয়রঞ্জন দাস মুন্সির উত্তরসূরি হিসেবে তিনি রায়গঞ্জের সাংসদ হয়ে রায়গঞ্জে এইমস স্থাপনের দাবিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে দরবার করেন। ইতিমধ্যে রায়গঞ্জে এইমস ইস্যু নিয়ে রাজ্যসভার সরব হয়েছে বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। কিন্তু স্বাস্থ্যমন্ত্রীকে সাংসদ চিঠি পাঠালে রাজ্যের দ্বিতীয় এইমস স্থাপনের প্রস্তাব পাঠালেই একমাত্র তা সম্ভব বলে স্বাস্থ্যমন্ত্রীর লিখিত জবাব মেলে। আর এরপরেই দলমত নির্বিশেষে উত্তরবঙ্গ ও সংলগ্ন বিহার এবং অসমের বিস্তীর্ণ এলাকার মানুষের স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য রায়গঞ্জে এইমস স্থাপনের জন্য কেন্দ্রকে প্রস্তাব পাঠানোর অনুরোধ জানিয়ে মেইল ও স্পিড পোস্টের মাধ্যমে চিঠি পাঠান রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। তার দাবি, বৃহত্তর স্বার্থে রাজ্য এগিয়ে আসুক, রায়গঞ্জে এইমস হোক। আর এ নিয়ে ইতিমধ্যে সরব হয়েছে শাসক তৃণমূল। রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক কৃষ্ণ কল্যাণীর পাল্টা দাবি, আগে কেন্দ্র অনুমোদন দিক, তারপর জায়গা দেওয়া, এবং যাতে কোনো রকম জটিলতা না হয় সেদিক দেখে সব ব্যবস্থা করবে রাজ্য সরকার। তবে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেও তাকে সাংসদ চিঠি পাঠাননি, বরং তিনি 2021 সালের রায়গঞ্জে এইমসের দাবিতে মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন বলে জানান বিধায়ক কৃষ্ণ কল্যাণী। আর এই বিষয় নিয়ে তৃণমূল বিজেপিকে কটাক্ষ কংগ্রেস নেতা মোহিত সেনগুপ্তর। ইতিমধ্যে এমনই নানা প্রশ্ন উঠেছে, কিন্তু যার উত্তর মেলেনি। Sir, my question regarding the setting up of the new medical colleges in the different districts of West Bengal. Sir, as you mentioned, that no proposal has been received from the state government for medical colleges in Dakshin Dinajpur, Alipurduar, Kalimpong and Paschim Bardhaman. So, if such proposals are submitted by the state government of West Bengal, will the government, central government, consider approving them within this financial year? Sir, my question regarding the setting up of the new medical colleges in the different districts of West Bengal. Sir, as you mentioned, that no proposal has been received from the state government for medical colleges in Dakshin Dinajpur, Alipurduar, Kalimpong and Paschim Bardhaman. So, if such proposals are submitted by the state government of West Bengal, will the government, central government, consider approving them within this financial year? রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, প্রিয়রঞ্জন দাস মুন্সির উত্তরসূরি হিসেবে তিনি রায়গঞ্জের সাংসদ হয়ে রায়গঞ্জে এইমস স্থাপনের দাবিতে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে দরবার করেন। ইতিমধ্যে রায়গঞ্জে এইমস ইস্যু নিয়ে রাজ্যসভায় সরব হয়েছে বিজেপির সাংসদ শ্রমিক ভট্টাচার্য। কিন্তু স্বাস্থ্যমন্ত্রীকে সাংসদ চিঠি পাঠালে রাজ্যের দ্বিতীয় এইমস স্থাপনের প্রস্তাব পাঠালে একমাত্র তা সম্ভব বলে স্বাস্থ্যমন্ত্রীর লিখিত জবাব মেলে। আর এরপরেই দলমত নির্বিশেষে উত্তরবঙ্গ ও সংলগ্ন বিহার এবং অসমের বিস্তীর্ণ এলাকার মানুষের স্বাস্থ্য পরিষেবার উন্নতির জন্য রায়গঞ্জে এইমস স্থাপনের জন্য কেন্দ্রকে প্রস্তাব পাঠানোর অনুরোধ জানিয়ে মেইল ও স্পিড পোস্টের মাধ্যমে চিঠি পাঠান রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পাল। তার দাবি, বৃহত্তর স্বার্থে রাজ্য এগিয়ে আসুক, রায়গঞ্জে এইমস হোক। শ্রী প্রিয়রঞ্জন দাস মুন্সি মহাশয়, তার চেষ্টায় এই জেলায় এইমস স্যাংশন হয়েছিল। তারপরে অনেক কিছু হয়ে গেছে, অনেক দিন পার হয়ে গেছে, আমি সেই বিতর্কে যেতে চাইছি না। এইমস কল্যাণীতে হয়েছে, মানুষ পরিষেবা পাচ্ছে, সেটা ঠিক আছে। আমাদের উত্তরবঙ্গবাসী এবং আমাদের উত্তর দিনাজপুর, আমাদের রায়গঞ্জ লোকসভাবাসীর দীর্ঘদিনের দাবি আমাদের এইমস হসপিটাল। আমি সাংসদ হওয়ার পরে আমাদের যিনি মন্ত্রী রয়েছেন, আমাদের ভারত সরকারের স্বাস্থ্যমন্ত্রী সম্মানীয় শ্রী জেপি নাড্ডা মহাশয়, আমি ওনাকে রায়গঞ্জ এইমস হসপিটালের ব্যাপারে লিখেছিলাম। উনি আমাকে আমার যে লেটার দিয়েছিলাম তার উত্তরে উনি জানিয়েছেন যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে এখন অবধি সেকেন্ড এইমসের প্রপোজাল দেওয়া হয়নি। ঠিক তেমনি আমাদের সম্মানীয় রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য মহাশয়
উনিও লোকসভার কোশ্চেন আওয়ারে কোশ্চেন নাম্বার 151 সাপ্লিমেন্টারি 2 উনি রায়গঞ্জ এইমস নিয়ে কোশ্চেন করেছিলেন। সেখানেও আমাদের ভারত সরকারের এমওএস নিয়ে আসেন সম্মানীয় অনুপ্রিয়া প্যাটেল মহাশয়া এবং আমাদের স্বাস্থ্যমন্ত্রী রয়েছেন সম্মানীয় জেপি নাড্ডা মহাশয়। সেখানেও একই উত্তর এসছে যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে সেকেন্ড প্রপোজাল এইমসের দেওয়া হয়নি। এবং আমি এগুলো মৌখিক কোনো কিছুই বলছি না, আমি প্রেস ক্লাবের সেই সাংসদের আমি ভিডিও ফুটেজ থেকে শুরু করে আমার যে লেটার দেওয়া হয়েছে আমি সম্পূর্ণ প্রেস মিটের পর আপনাদের দিয়ে দিব। আমি আজকে পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করেছি, আমি প্রেসের মাধ্যমে প্রেস মিট করছি, আমি অলরেডি মেল করে দিয়েছি এবং তার দপ্তরে আমি চিঠি দিয়েছি, তার কাছে অনুরোধ করেছি আমাদের উত্তরবঙ্গের স্বার্থে, আমাদের উত্তর দিনাজপুরের স্বার্থে উনি যেন সেকেন্ড এইমসের জন্য কেন্দ্র সরকারের কাছে একটা প্রপোজাল পাঠায়। সেই চিঠিও আমি আপনাদেরকে দিব এবং তার সাথে সর্বস্তরের রাজনৈতিক নেতাদের কাছে এবং আমাদের জেলার যত এমএলএ রয়েছেন, আমাদের উত্তরবঙ্গের যারা এমএলএ এমপিরা রয়েছেন, আমি সবার কাছে অনুরোধ করব, আসুন আমরা সবাই মিলে রাজনীতির ঊর্ধ্বে উঠে আমাদের যেটা দরকার এইমস হসপিটাল আমাদের উত্তরবঙ্গের জন্য, আমাদের রায়গঞ্জের জন্য, সেটা সবাই মিলে সহযোগিতা করে এইমস যাতে হয় সেই চেষ্টা করার আমি সবাইকে আবেদন জানাচ্ছি। এবং তার সাথে আমি এটাও বলছি, এইমস হলে শুধু স্বাস্থ্য নয়, আমাদের অর্থনৈতিক মান উন্নয়ন থেকে শুরু করে আমাদের আশেপাশে বিহার, ঝাড়খণ্ড, আসাম রয়েছে, সব মানুষের সুবিধা হবে। আর এ নিয়ে ইতিমধ্যে সরব হয়েছে শাসক তৃণমূল। রায়গঞ্জে তৃণমূল কংগ্রেস বিধায়ক কৃষ্ণ কল্যাণীর পাল্টা দাবি, আগে কেন্দ্র অনুমোদন দিক, তারপর জায়গা দেওয়া এবং যাতে কোনো রকম জটিলতা না হয় সেদিক দেখে সব ব্যবস্থা করবে রাজ্য সরকার। তবে মুখ্যমন্ত্রীকে চিঠি পাঠালেও তাকে সাংসদ চিঠি পাঠাননি, বরং তিনি 2021 সালে রায়গঞ্জে এইমসের দাবিতে মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন বলে জানান বিধায়ক কৃষ্ণ কল্যাণী। দেখুন, এইমসটা রায়গঞ্জবাসীর একটা সেন্টিমেন্ট। আমিও যখন বিধায়ক হয়েছিলাম, উনি তো 14/11/2024 চিঠি করেছেন। হ্যাঁ, আমি চিঠি করেছি 30/9/2021। ঠিক আছে, তো সেই চেষ্টা আমাদেরও রয়েছে। যদি রায়গঞ্জে এইমস হয়, এটা রায়গঞ্জবাসীর জন্য সব থেকে আনন্দদায়ক খবর হবে। তো রায়গঞ্জের আমি বিধায়ক, কার্তিক বাবুকে আমাকেও জানানো উচিত ছিল, লেটার দেওয়া উচিত ছিল। হ্যাঁ, উনি দেননি, আমাকে লেটার দেন আর না দেন, হ্যাঁ, আমি উনি যেটা যদি এটা প্রয়াস করে থাকেন, হ্যাঁ, এই প্রয়াসকে আমি স্বাগত জানাচ্ছি। আগামী দিনে যাতে রায়গঞ্জে এইমস হোক, হ্যাঁ, সেটা আমরা রায়গঞ্জবাসী হিসাবে চাই। উনি যদি স্যাংশন নিয়ে আসতে পারেন, হ্যাঁ, নিশ্চিত আমাদের সরকার, হ্যাঁ, সেই স্যাংশনের জন্য যেটা জমি অধিগ্রহণ করা দরকার সেদিক থেকে আমরা পূর্ণ সহযোগিতা করব। উনি আগে স্যাংশনটা নিয়ে আসুন, হ্যাঁ, তারপর আমাদের সহযোগিতা পূর্ণরূপে। উনি যেটা বলছেন যে কেন্দ্রীয় সরকার করতে চাচ্ছে, কেন্দ্র করতে চাচ্ছে, রাজ্যের প্রপোজাল দেওয়া উচিত। শুনুন, আমরা একটা জানি যে একটা রাজ্যে একটাই এইমস হয়, হ্যাঁ, দ্বিতীয় এইমস হতে গেলে পরে তার লোকসভা রাজ্যসভার মধ্যে, হ্যাঁ, সেটাকে পাস করাতে হয়। আজকে যে প্রসিডিওর গুলো আছে, আগে ওনারা স্যাংশনটা নিয়ে আসুন। ওনারা আজকে দেখুন, প্রিভিয়াস আমরা দেখেছিলাম আগে লোকসভায় স্যাংশন হয়ে এসেছিল, হ্যাঁ, রায়গঞ্জে সামহাও সেখানে বাম আর কংগ্রেসের নিজেদের মধ্যে দ্বন্দ্বতার মধ্যে এইমসটা রায়গঞ্জ থেকে চলে যায় কল্যাণীতে। আগে স্যাংশন নিয়ে আসুক। এবার এটা আমি কথা দিতে পারি, উনি যদি স্যাংশন নিয়ে আসতে পারেন, তাহলে রায়গঞ্জে জমি সংক্রান্ত মানে পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা, হ্যাঁ, যে প্রয়োজনীয় পদক্ষেপ হবে আমরা সেটা। আপনিও বলছেন এই ব্যাপারে জানিয়েছেন মুখ্যমন্ত্রীকে, তাহলে কি মুখ্যমন্ত্রীকে না, মুখ্যমন্ত্রীকে জানিয়েছি। মুখ্যমন্ত্রী তো অথরিটি নন এইমস করার, এটা তো কেন্দ্র সরকার করবে। আমি মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম যে রায়গঞ্জে যদি এইমস যদি হয়, কেননা রায়গঞ্জ স্টেটের সেন্টারে রয়েছে, এখান থেকে 400 কিলোমিটার দূর কলকাতা, 350 কিলোমিটার ভাবে নেন কুচবিহার,
সংলগ্ন বিহার রয়েছে, সিকিম রয়েছে, বাংলাদেশ রয়েছে, ভুটান রয়েছে। তো রায়গঞ্জ হচ্ছে আইডিয়াল জায়গা। রায়গঞ্জে যদি এইমস যদি হয় তাহলে সব ধরনের লোকেরা উপকৃত হবে। আপনি এটা নিয়ে দরবার করবেন না? না, নিশ্চয়ই দরবার করা গিয়েছে। আমি আগে এই কার্তিক বাবুকে বলবো উনি স্যাংশন নিয়ে আসুক, হ্যাঁ, তারপর পশ্চিমবঙ্গের সরকার দ্বারা যা পদে Sir, আর এই বিষয় My নিয়ে question তৃণমূল regarding বিজেপিকে the setting কটাক্ষ up of a new কংগ্রেস নেতা medical মোহিত colleges in the সেনগুপ্তর। different ইতিমধ্যেই districts of এমনই West নানা Bengal. প্রশ্ন উঠেছে, কিন্তু যার উত্তর Sir, মেলে as you mentioned, that no proposal has been received from the state government for medical colleges in Dakshin Dinashpur, Alipurduar, Kalimpong and Paschim Bardhaman. So, if such proposals are submitted by the state government of West Bengal, will the government, central government, consider approving them within this financial year?